এই মুহূর্তে সবথেকে বড় খবর মৌসম বেনজির নূরকে নিয়ে। তাহলে কি করতে চলেছেন মৌসম, এবার নিজেই জানালেন। অবশেষে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সামনে আসে বহু নেতানেত্রীর ক্ষোভের ক্ষোভ। ব্যারাকপুর থেকে প্রার্থী না করায় দলকে আক্রমণ করেন অর্জুন সিং। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে ফিরে গিয়েছেন তিনি। টিকিট না পেয়ে অভিমান হয়েছিল সায়ন্তিকারও। এদিকে এক প্রকার গায়েব হয়ে গিয়েছিলেন মৌসম। দলের প্রচারেও দেখা মেলেনি তার। এরপর থেকেই মাথাচড়া দেয় দল বদলের জল্পনা। এমনকি জেলার মধ্যে ছড়িয়ে পড়ে এই জল্পনার কথাও। একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করে খুব শীঘ্রই শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন মৌসম। অবশেষে এই জল্পনা নিয়ে নিজে মুখ খুললেন তিনি। আত্মগোপন থেকে ফেরার পর মৌসম জানান, ব্যক্তিগত কাজে দুদিনের জন্য দিল্লি যেতে হয়েছিল তাকে। এরপর শারীরিক অসুস্থতার কারণে কলকাতার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। পাশাপাশি তিনি এও নিজে স্বীকার করে নেন, 24-এর লোকসভা ভোটে তার দাঁড়ানোর ইচ্ছা ছিল ভীষণ, তবে তৃণমূল টিকিট দেয়নি। কিন্তু তিনি কি করতে চলেছেন সেটাও পরিষ্কারভাবে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দল টিকিট না দিলেও তিনি দলের পাশে থাকবেন। আসন্ন লোকসভা ভোটে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদা উত্তর কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে তৃণমূল। সেই কেন্দ্র থেকেই টিকিট পাওয়ার আশাতে ছিলেন মৌসম। বিজেপিকে পরাজিত করার ইচ্ছা ছিল তার, তবে দল টিকিট দেয়নি, বরং আস্থা রেখেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপর। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসন্ন ভোটে একজন সৈনিক হিসেবে লড়াই করবেন বলে জানান মৌসম। কিন্তু অন্য সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে মৌসম চেয়েছিলেন যে দল ছাড়তে, কিন্তু পরবর্তীতে ববি হাকিমের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তারপরেই স্থির করেন তিনি দল ছাড়বেন না।